টুইটারের পর এবার কি লিভারপুলের পালা? আকাশে বাতাসে গুঞ্জন লিভারপুল কিনতে যাচ্ছেন ইলন মাস্ক। এলন মাস্কের বাবা এরল মাস্ক তার পুত্রের লিভারপুল ফুটবল ক্লাব কেনার আগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও ফেন্ডো স্পোর্টস গ্রুপ এফএসজি যারা লিভারপুল এফসির মালিক এখনও ক্লাবটি বিক্রি করার আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। তবে তারা পূর্বে ডাইনিস্ট ইকুইটির নামক একটি আমেরিকান ইনভেস্টমেন্ট কোম্পানির কাছে সংখ্যালঘু শেয়ার বিক্রি করেছে। এফএসজি তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে লিভারপুলের সফলতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে এবং ক্লাবটির বর্তমান প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে ভালো পারফরমেন্সও দেখাচ্ছে। ইলন মাস্কের বাবা এরল মাস্ক জানিয়েছেন তার ছেলে এলন মাস্ক লিভারপুল এফসি কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, হ্যাঁ, কিন্তু তার মানে এই নয় সে লিভারপুল কিনে ফেলেছে, সে এটি করতে চায়। হ্যাঁ, পরিষ্কারভাবে সবাই চায়, আমিও চাবো। তবে এরল মাস্ক আরও বলেন, আমি এ বিষয়ে মন্তব্য করতে পারবো না, তারা দাম বাড়িয়ে দিবে। তবে এফএসজির একটি বিবৃতিতে এসেছে এসব গুজবগুলোর মধ্যে কোনো সত্যতা নেই। এফএসজি দীর্ঘদিন ধরে লিভারপুলের মালিক এবং তারাই পূর্বের বহিরাগত বিনিয়োগ গ্রহণ করেছেন। তবে এখন ক্লাবটি বিক্রির আনুষ্ঠানিক পরিকল্পনার ঘোষণা করেননি। 2023 সালের সেপ্টেম্বর মাসে ডাইনাস্ট ইকুইটির কাছ থেকে একটি সংখ্যালঘু শেয়ার বিক্রি করেছে তারা। তাদের সেই সময়ের প্রেসিডেন্ট মাইক গার্ডেন বলেন, আমাদের লিভারপুলের প্রতি দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি আগের মতোই শক্তিশালী। আমরা সবসময় বলেছি যে যদি লিভারপুলের জন্য সঠিক একটি বিনিয়োগের অংশীদার পাওয়া যায় তাহলে আমরা সেই সুযোগটি গ্রহণ করব, যাতে ক্লাবটি দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ উন্নয়ন নিশ্চিত করা যায়। এফএসজির মালিকানায় লিভারপুল আবারও তার পুরনো জায়গায় ফিরে এসেছে এবং আন্তর্জাতিক ফুটবলে একটি শক্তিশালী দল হিসেবে পরিচিতি পেয়েছে। কাজী মোহাম্মদ আরাফাত, কে স্পোর্টস, খবরের কাগজ। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।